যমুনার মাঝ নদীতে আচমকা দুলতে শুরু করলো নৌকা। ভয়ে লাল হয়ে গেলেন শ্রীরাধা। কিন্তু তিনি কি জানতেন যে মাঝি তাকে পারাপার করছে সে স্বয়ং জগতের নাথ শ্রীকৃষ্ণ? কেন কৃষ্ণ এমন ছদ্মবেশ ধরলেন, আর মাঝ নদীতেই বা কেন তিনি নৌকা ডোবানোর ছল করলেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শ্রীরাধা ও তার সখীরা মথুরায় দধি মাখন বিক্রি করতে যাওয়ার জন্য যমুনার ঘাটে এসে পৌঁছালেন, কিন্তু সেখানে কোনো পারানি নৌকা নেই। ঠিক সেই সময় এক তরুণ মাঝি নৌকা নিয়ে এগিয়ে এলো। ময়ূর পুচ্ছ আর পিদ্ধটি নেই, সাধারণ মাঝির পোশাকে স্বয়ং দয়াময় কৃষ্ণ সেখানে অপেক্ষমান। গোপীরা সেই মাঝিকে অনুরোধ করলো তাদের ওপারে পৌঁছে দিতে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, নৌকা অনেক পুরনো, সবার ভার সইবে তো? অনেক দরদামের পর রাধা ও সখীরা নৌকায় উঠলেন। যমুনার শান্ত জলে নৌকা চলতে শুরু করলো। নৌকা যখন মাঝ নদীতে, তখন হঠাৎ কৃষ্ণের মনে হলো দুষ্টুমি করার কথা। তিনি বাহানা করলেন যে নৌকার জল উঠছে। তিনি পা দিয়ে নৌকাটি জোরে জোরে দোলাতে শুরু করলেন। রাধা ভয়ে চিৎকার করে উঠলেন, সখীরাও আতঙ্কিত। নৌকা যখন প্রায় ডুবুডুবু, তখন ভয়ে রাধা পাশে থাকায় মাঝিকে মানে ভগবান শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরলেন শক্ত করে। সেই স্পর্শেই রাধা বুঝতে পারলেন এ তো সাধারণ কোনো মাঝি নয়। কৃষ্ণের ঠোঁটের সেই পরিচিত হাসি দেখে রাধার ভয় মুহূর্তেই ভক্তিতে রূপ নিল। তিনি বুঝতে পারলেন জীবন তরণীর আসল মাঝি তো কৃষ্ণই। তার আশ্রয়ে থাকলে ডোবার কোনো ভয় নেই। বন্ধুরা, আমাদের জীবনের নৌকা যখন বিপদে পড়ে তখন আমরা ভয় পাই, কিন্তু মনে রাখবেন সেই নৌকার হাল যদি ভগবানের হাতে থাকে তবে কোনো ঝড়ই আমাদের ডুবাতে পারবে না। রাধা কৃষ্ণের এই লীলাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জয় রাধে লিখে জানান। পরের ভিডিওতে আমরা জানবো রাধাকৃষ্ণের আর এক অলৌকিক লীলার কথা। সেটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় রাধে। তোমার নৌকা ডোবার কোনো ভয় নেই যখন আমি মাঝি।